আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় কিশট নিয়ে। কিশটের বেসিক ইন্টারফেস নিয়ে আজকে আলোচনা করব। আমরা কিশট 23.1 প্রো ইউজ করতেছি। আমরা ওপেন করলে নর্মালি এইভাবে একটা ইন্টারফেস দেখব। আমরা যদি মেনু বারে ফাইল মেনু নিচে আমরা স্টার্টআপে ক্লিক করলে, ডিফল্টে ক্লিক করলে আমার অটোমেটিকলি একটা প্রিসেট চলে আসবে। আমরা এখানে স্টুডিও বা ক্যামেরা আমরা বিভিন্ন মোডে দিতে পারি। আমি নর্মালি ডিফল্ট মোডে কাজ করি। সো সেই ডিফল্ট মোড এরকম হলে আমরা এভাবে ঠিক করে নিতে পারি। কিশট হচ্ছে বেসিক্যালি একটি রেন্ডার বেস সফটওয়্যার। প্রোডাক্ট রেন্ডারের জন্য এটা আসলে অনেক বেশি ভূমিকা রাখে এবং বাজারে অনেক বেশি পপুলার। তো আমরা এখন এটার কালার স্কিম বা এরকম ডার্ক বা লাইট স্কিম আমরা চেঞ্জ করে নিতে পারি। এগুলো খুব বেসিক জিনিস। আপনি যেটা বেশি কমফোর্ট ফিল করবেন সেটা ইউজ করবেন। তো প্রিভিয়াস ভার্সনগুলোতে আপনি জিপিইউ মোড অন করা নেই। এইখানে এই ভার্সনে জিপিইউ মোড আছে। প্রিভিয়াস বলতে কিশট 8 এর আগে বা কিশট 7 বা 6 বা 5 4 এইসবে জিপিইউর অপশনটা অন করা নেই। তো আমরা প্রথমে প্যানেল নিয়ে কথা বলবো। লাইব্রেরি, এখানে ম্যাটেরিয়াল প্যানেল, এটা হলো লাইব্রেরি। আমরা যদি এখানে এম চাপি, কিবোর্ডে এম প্রেস করি, তাহলে আমার এখানে এটা চলে যাবে। আবার যদি শর্টকাটে এম প্রেস করি এটা চলে আসবে। এটা হলো আমার লাইব্রেরি। তো আমি ম্যাটেরিয়ালে আমার এখানে একটা ম্যাটেরিয়াল আছে, ডাউনলোড ম্যাটেরিয়াল আছে। এইটা আমি ডাউনলোড করে নিয়েছি। এটা পরবর্তী আমরা একটু আলোচনা করব যে যখন ডাউনলোড দেখাবো। আর ম্যাটেরিয়ালে আমরা অ্যারোতে ক্লিক করলে বেসিক আর্কিটেকচারাল, ক্লথ, লেদার, কন্ট্রোর, ফাজ, কাটওয়ে, বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি ম্যাটেরিয়াল আছে। প্লাস্টিক ক্যাটাগরি ম্যাটেরিয়াল আছে। প্লাস্টিকে আমরা গেলে ক্লিয়ার ম্যাটেরিয়াল, ক্লাউড ম্যাটেরিয়াল, হার্ড ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালগুলো দেখতে পারবো। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো বিস্তারভাবে। এবার আসি কালার নিয়ে। আমরা বেসিক কালার বা কালার নিয়ে যদি কাজ করি, সেখানে বেসিক কালারের রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক এগুলো দেওয়া আছে। ক্লাসিক, আমার এখানে প্যান্টোন কালার দেওয়া আছে। আমরা প্যান্টোনের অনুযায়ী আমরা প্যান্টোন কালার এখানে লক করা আছে বা আমরা এগুলো ইউজ করতে পারবো প্যান্টোন কালারগুলো। এবার টেক্সচার আসি। এটা টেক্সচার হলো আপনার বিভিন্ন ধরনের টেক্সচার আমার ম্যাটেরিয়ালের সাথে যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে আছে। তো টেক্সচার আপনি আরো ইম্পোর্ট করতে পারবেন। এবার এনভায়রনমেন্ট নরমালি ইন্টেরিয়র এনভায়রনমেন্টের কিছু প্রিসেট এনভায়রনমেন্ট দেওয়া থাকবে। আপনি চাইলে ক্লাউড থেকে, এখানে ক্লাউডে থেকে আপনি এনভায়রনমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। এইচডিআর ইমেজ আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন। এরপরে আসি আমরা ব্যাকপ্লেট নিয়ে। ব্যাকপ্লেটে খুব হালকা, বেশি কিছু দেওয়া নেই, এখানে খুব হালকা জিনিস আছে। আপনি চাইলে ইমেজের ডাউনলোডের ক্ষেত্রে পিছনে কিছু ব্যাকপ্লেট দেওয়া থাকে, এটাকে এখানে আসলে ব্যাক প্লেটস বলা হয়। ফেভারিট, আপনি যে কাজগুলো বেশি ইউজ করবেন আমাকে এটা ফেভারিটে চলে আসবে। মডেল, এখানে কিশটের কিছু প্রিসেট মডেল দেওয়া আছে, যে স্পিয়ার, কিউব, সিলিন্ডার, প্লেন। তো আপনার ব্যাকড্রপের মধ্যে এই ধরনের দেওয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সেটা দেখাবো। আর আমার ডান পাশে যদি চলে যাই প্রজেক্ট, এটা স্পেস বার চাপলে আমার এখানে প্রজেক্টের ব্যাপারটা চলে আসবে। প্রজেক্টের মধ্যে আছে আমার সিন, ম্যাটেরিয়াল, ক্যামেরা, এনভায়রনমেন্ট, লাইট অ্যান্ড ইমেজ। আমি অলরেডি ম্যাটেরিয়াল, এনভায়রনমেন্ট এগুলো দেখে আসছি। তো সেই ম্যাটেরিয়ালের কাস্টম মডিফিকেশনের জন্য আমরা ডান পাশে এই প্রজেক্টে চলে আসবো। আর ক্যামেরা আছে, ক্যামেরা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। আর এনভায়রনমেন্টও ঠিক এইখান থেকে আমরা যে এনভায়রনমেন্ট নেব সেই এনভায়রনমেন্টের কাস্টম এডিট করা বা একটু মডিফাই করা এখানে অপশন আছে। আর লাইটিংটা, এখানে লাইটিং আপনি দেখতেছেন পারফরমেন্স মোড, বেসিক মোড, প্রোডাক্ট মোড, ইন্টেরিয়র মোড। তো এই লাইট নিয়ে আসলে আমরা পরবর্তী যখন ডিটেল আলোচনা করব তখন লাইট নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে ইমেজ নিয়ে যদি আমরা ডিটেল আলোচনা করি, এখানে ইমেজে হালকা রিটাচ বা ফটোশপ থাকলে আমরা ফটোশপে যে রিটাচগুলো করতাম সেই হালকা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের রিটাচগুলো এখান থেকে করা যায়। আর রেন্ডারের কথা বলতে গেলে আমরা যদি এখানে এখান থেকে ইম্পোর্ট করতে পারি বা ফাইলে গিয়ে আমি ইম্পোর্ট করতে পারি। সো এগুলো আপনার টুলবারের মধ্যে দেওয়া আছে, প্রজেক্ট ফাইল, অ্যানিমেশন,
রেন্ডার আপনি এখান থেকে ইউজ করতে পারেন বা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমরা যদি এখানে রেন্ডারে ক্লিক করি, রেন্ডারে ক্লিক করতে গেলে এখান থেকে আমরা রেন্ডার আউটপুট দিব, সেটা আমরা একটা পরবর্তী ক্লাসে আমরা এটা আলোচনা করব। তো এই হলো মোটামুটি একটা কেএফ শটের ওভারঅল একটা ইন্টারফেস দেখানো। তো আপনি পরবর্তী অবশ্যই কানেক্টিং থাকবে, যাতে পরবর্তী লেকচারটা দিলে আপনি সাথে সাথে আপনার নোটিফিকেশনে বেল আইকনে চলে যায় এবং আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।